আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ইসলামী ব্যাংকের হেল্প প্রোটা সার্ভিস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এ টু জেড। প্রথমে এই পেজে আসবে, এসে আপনার রেজিস্ট্রেশন নাও অপশন আসবেন। রেজিস্ট্রেশন নাও অপশন আসলে এখানে রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম দেওয়া হবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং যে এখানে ছবিতে যে ক্যাপচাগুলো আছে সেই ক্যাপচাগুলো পূরণ করবেন, সঠিকভাবে দেবেন এবং পরবর্তীতে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে অ্যাকাউন্টের যে মোবাইল নম্বর আছে সেখানে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিটে ওটিপিটা এখান থেকে মোবাইলের মাধ্যমে যাবে, সেই ওটিপিটা আপনি দেখে ভালো করে ওই ওটিপিটা বসিয়ে সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। মনে রাখবেন ওটিপিটা সঠিকভাবে বসাবেন, যদি একবার ভুল হয় পরবর্তীতে আবার নতুন করে ব্যাগে চলে যেতে হবে। ওটিপিটা চলে যাওয়ার পর ওটিপিটা বসে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার লগ ইন পিন মানে হেল্প পোর্টালের যে পিনটা আছে সেখানে আপনার লগ ইন বা লেনদেন করার জন্য পিন সেট করতে হবে। সেই পিনটা দেবেন 4 সংখ্যার এবং পরে কনফার্ম পিন দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে বলবে যে আপনার হেল্প পোর্টাল রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, আপনি লগ ইন পেজে যান। এখানে লগ ইন পেজে চলে যাবেন। নিচে দেখুন লগ ইন অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে বা উপরে আপনি লগ ইন পেজ দেখবেন। লগ ইন পেজে গিয়ে আপনি এখানে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন অ্যাকাউন্টের সাথে সেই মোবাইল নম্বর এবং আপনি যে পিনটা সেট আপ করছিলেন 4 সংখ্যা সেই পিনটা দেবেন এবং ছবিতে দেওয়া যে নিচে ক্যাপচাগুলো দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাগুলো সঠিকভাবে বসাবেন। সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি নিচে প্রসেস বাটন দেখবেন, এখানে দেখুন এই যে এই ক্যাপচাগুলো দেবেন, মোবাইল নম্বর দেবেন এবং লগ ইন পিন 4 সংখ্যার দিয়ে তারপর ক্যাপচাগুলো সঠিকভাবে দিয়ে বসিয়ে নিচে প্রসেস নামক বাটন দেখবেন। নিচে দেখুন যে এই প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্টের যে হেল্প পোর্টাল বা হেল্প পোর্টাল যে সার্ভিসের মূল পেজ বা ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাওয়া হবে। একটু লোডিং নেবে, স্লো কাজ করছে নেটওয়ার্কে ওয়াইফাইতে। মোবাইল ডাটা নেটওয়ার্ক হলে ভালো হয়, কারণ ওটা রানিংয়ে কাজ করে, এখানে স্লো কাজ করছে ওয়াইফাই নেটওয়ার্ক বোধহয়। সমস্যা নেই। দেখুন যে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। সরাসরি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স অপশনের উপরে এবং নিচে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক কার্ড ব্যালেন্স, শো কার্ড স্টেটমেন্ট, মানে ক্রেডিট কার্ড যদি ব্যবহার করে কেউ বা প্রিপেড কার্ড, তারা এই পোর্টাল সার্ভিসটা ব্যবহার করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। আর নিচে যেগুলো আছে এগুলো ওটা অতটা গুরুত্বপূর্ণ না। আপনি চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এই অপশনে ক্লিক করে ব্যালেন্স চেক টাইপ করে অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পারবেন। চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করলে আপনাকে সরাসরি ওটিপি ভেরিফাইতে নিয়ে যাবে, অথবা অ্যাকাউন্টের ডিটেলস বা অন্যান্য যে সার্ভিসগুলো আপনি মানে সার্ভিসগুলো চান, যেমন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান, তাহলে সেই ব্যালেন্স চেকের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার লিস্ট নিয়ে আসবে। আর যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার যে প্রতিবারই আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার যে রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বর, যে মানে একই নম্বর যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই একাধিক অ্যাকাউন্টের জন্য একটাই হেল্প পোর্টাল সার্ভিস একই মোবাইলে একটাই পিন দিয়ে লগ ইন করতে হবে এবং একবারই ওটিপি ভেরিফাই করে প্রসেসে ক্লিক করে দেবেন। ওটিপি ভেরিফাই করে প্রসেসে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্টের লিস্টগুলো দেখানো হবে। ওটিপিটা দেখুন এই যে অ্যাকাউন্টের লিস্ট, একই নম্বরে আপনার বাবার হোক, আপনার হোক বা আপনার ভাইয়ের হোক, সমস্যা নেই। একাধিক আপনি অ্যাকাউন্ট নম্বর বা স্ত্রীর হোক একাধিক অ্যাকাউন্ট নম্বর আপনি ব্যবহার করতে পারবেন এবং সার্ভিসগুলো নিতে পারবেন। দেখুন এই যে আমার এখানে উপরে যে একটা আমার মায়ের নামে এটা, এই যে অ্যাকাউন্টের এখানে একটা মূল বিষয় হচ্ছে কি, যে এই অ্যাকাউন্টের যদি কোনো হ্যাকার আছে, অ্যাকাউন্টের যে তথ্যগুলো এটা হাইড করা আছে 3 সংখ্যার নিচে দেখুন 3টি ঘর খালি রয়েছে। এই 3 সংখ্যার মাধ্যমে ভেরিফাই করতে হবে, যে মাঝে কিছু সংখ্যা থাকে অ্যাকাউন্টে, সে মাঝে 3টে সংখ্যা বসিয়ে তারপরে নেক্সট বাটন ক্লিক করে আপনি অ্যাকাউন্টের সকল সার্ভিস পাবেন। আর যদি এই 3 সংখ্যা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। বারবার ট্রাই করলে আপনার হেল্প পোর্টাল সার্ভিসটা বন্ধ হয়ে যাবে বা লক হয়ে যাবে। পুনরায় আবার কল সেন্টার থেকে আপনাকে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। অনেক আছে আবার মানে হ্যাকার হতে পারে বা অনেকে চেষ্টা করতে পারে যে এটা দেখে মিলে কিনা,
মিলাতে পারবেন না, কারণ অ্যাকাউন্টটা কিন্তু কোনো স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় না, এটা সাধারণভাবে দেওয়া হয় না, এক একটা এক এক ধরনের দেওয়া হয়। স্টেটমেন্টে যদি আপনি দেখতে চান